নমস্কার দর্শক বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পেঁয়াজি। মানে আমি এটাকে পেঁয়াজি বলছি, পাতলা পাতলা করে করছি পেঁয়াজির মতো। আর পেঁয়াজির মতো কিন্তু খেতেও হয়, এটা ভীষণ স্বাদের হয়। নিরামিষের দিনে এই রেসিপিটা খুব ভালো হয়। এখানে আমি অল্প পরিমাণে একটু বাঁধাকপি নিয়ে খুব ভালো করে সরু সরু করে কেটে নিলাম। বেশ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। নেবার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। বাঁধাকপির একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে তাহলে। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, গাজর, টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। বেসন নিয়ে নিলাম 4 চামচের মতো, একটু সামান্য চালের গুঁড়ি নিলাম, নুন নিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো নিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিলাম। দিয়ে আলু সেদ্ধটা প্রথমে মেখে নেবো। এর মধ্যে আলু সেদ্ধ অল্প করে দিয়ে দিয়ে মাখতে হবে, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত করে কিন্তু মাখতে হবে, খুব পাতলা হয়ে গেলে কিন্তু পেঁয়াজি মতো খেতে লাগবে না, বা পেঁয়াজির মতো দেখতেও লাগবে না। এরপরে ওর মধ্যে আমি বাঁধাকপি, গাজর, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে খুব আঁট করে মেখে নেব। যদি খুব মাখানোটা টাইট না হয় তাহলে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে মেখে নিতে হবে। এরপরে এইভাবে হাতের সাহায্যে পাতলা পাতলা করে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা এইভাবে একটু গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন, নিয়ে বানিয়ে নিতে পারেন। না হলে আর একটু বেশি পরিমাণ গুঁড়ো ছড়িয়ে এইভাবে আমার মতো একটা বড় করে লেচি বানিয়ে তার থেকেও বানিয়ে নিতে পারবেন। এরপর আমি পাতলা পাতলা করে প্রথমে এইভাবে রেডি করে নেব, বড় বড় করে। তারপর তেল গরম হয়ে গেছে খুব ভালো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তারপর এগুলো দিতে হবে। দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে